21 আগস্ট 2004 বঙ্গবন্ধু এভিনিউয়ে চলছিল আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশ। হঠাৎ গ্রেনেড বিস্ফোরণে লুটিয়ে পড়েন দলের অগ্রসৈনিক আইভি রহমান সহ নিবেদিত প্রাণ অনেক নেতাকর্মী। 58 ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে চলে যান আইভি। ত্যাগী এই নেত্রীর 12তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভার আয়োজন করে জাতীয় মহিলা সমিতি। এক যুগেও বিচার না হয় আক্ষেপ করেন পরিবারের সদস্য ও রাজনৈতিক সহকর্মীরা। সব সন্তানদেরই বাবা মা হারানোর কষ্ট থাকে, আমাদের সেই কষ্টের সাথে যোগ হয়েছে এক দুঃসহ স্মৃতি। 2004 সালের 21 আগস্ট যারা নিহত হয়েছে সেই দিবসটাকে মৃত্যু দিবস বা প্রয়াণ দিবস না বলে হত্যা দিবস বলা উচিত। তিনি যেমন নারী বান্ধব ছিলেন, তিনি যেমন কর্মী বান্ধব ছিলেন, পুরুষ মহিলা সবাই আইভিএফের গলাটা শুনলেই তারা এগিয়ে এসে আইভিএফ হাসি মুখে এমন কথা বলতো। আইভিএফের সাথে যারা দেখেছে তারা নিশ্চয়ই সেটা অনুভব করেছে। ভয়াবহ সেই মুহূর্তের স্মৃতিচারণ করেন জাতীয় সংসদ উপনেতা সাজেদা চৌধুরী। বলেন, জীবন দিয়ে প্রমাণ দিয়ে গেছেন তিনি কত বড় নেত্রী। নেত্রী তাকে দুই হাতে না করেছে, যান যান আপনি, কিন্তু শোনে নাই আইভি। আইভি এগিয়ে গেছে, এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে হিট করেছে। আইভির স্মরণ সভায় আমি বক্তব্য রাখবো এটা কোনোদিন ভাবি নাই। স্মরণ সভায় হামলার হোতাদের দ্রুত সর্বোচ্চ শাস্তির আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। রিজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।